আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানা। আজকে 22শে ডিসেম্বর আর এখন টাইম হচ্ছে 10টা। প্রচুর ভিড়, রোববার। সামনে যে ফুট ওভারব্রিজটা দেখা যাচ্ছে, কেউ চাইলে রাস্তার ওই পার থেকে এই পারে আসার জন্য ফুট ওভারব্রিজটা ইউজ করতে পারে। ফুট ওভারব্রিজ ক্রস করার পর এই এরিয়ায় এসে আগে গিয়ে সে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে পারে। যদি ওখান দিয়ে না ক্রস করে, কেউ যদি এই এরিয়ায় চলে যায়, তাহলে কিন্তু এরমভাবে গিয়ে আগে গিয়ে এই কাউন্টারে ঢুকতে হবে। ব্রিজের ওপর ভিড় দেখো, কত লোক আসছে দেখো চিড়িয়াখানায়। সামনে ন্যাশনাল লাইব্রেরি। আপনারা যে এখন ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা ফুট ওভারব্রিজের উপর থেকে তোলা। ফুট ওভারব্রিজের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে নিচের দৃশ্য। এই ফুট ওভারব্রিজটা দিয়ে ওই রোডের ওই পাশ থেকে চিড়িয়াখানা ঢোকার জন্য এই পাশে আসা যায়, কিন্তু তার লাইন দেখো উপরে কত ভিড়। আর এই পাশে এসে এরমভাবে নেমে এদিক দিয়ে গিয়ে টিকিট কাটতে হবে। এখানে কিউআর কোড দিয়ে অনলাইনে টিকিট কাটা যায়, তো একবার চেক করে নিই। এই কিউআর কোডটা স্ক্যান করলে পরে আলিপুর চিড়িয়াখানার লিঙ্কটা ওপেন হয়ে যাবে, মানে ডিটেলসটা ভরে অনলাইনে পেমেন্ট করে টিকিট পাওয়া যাবে, কিন্তু অনলাইন টিকিট ডাউনলোড হয়ে যাবে। এই কাউন্টারগুলো যে দেখা যাচ্ছে, এখান থেকে অফলাইনে টিকিট কেটে ভেতরে ঢোকা যাবে। এটা কিন্তু অনলাইন না, অনলাইন কাউন্টারটা এদিকে। হাই দুবাই, হাত তো মেলা। টাটা টাটা। আমাদের অনলাইন টিকিট কাটা আছে, আমাদের অনলাইন টিকিট। আর আমি ভিডিওগ্রাফির জন্য একটা টিকিট কেটে রেখেছি। এটা হচ্ছে এন্ট্রি ফর অনলাইন টিকিট। যারা অনলাইনে টিকিট কেটে আসছে তাদের কিউআর কোডটা স্ক্যান করে তাদেরকে ভেতরে ঢোকাচ্ছে। দেখো, ঢোকার পরেই এই গাইড ম্যাপটা আছে। এখান থেকে গাইড ম্যাপটার ফটো তুলে নিয়ে ঘুরতে পারো। দেখো, আফ্রিকান লাইন আছে 14 নম্বরে, আবার এশিয়াটিক লাইন আছে 53 নম্বরে। মানে এখানে তোমরা দুটো লাইন দেখতে পারবে। টাইগার কিন্তু 3টে আছে। একটা টাইগার আছে এইখানে, ঢুকেই ডান দিকে 68 নম্বর এনক্লোজারে। আরেকটা টাইগার আছে 41-এ, সেটা হচ্ছে এইখানে। 41-এ বেঙ্গল টাইগার, আর 40-তে আছে হোয়াইট টাইগার। তোমরা শুরু করতে পারো 1 নম্বর এনক্লোজার দিয়ে। 1 নম্বরে আছে শিম্পাঞ্জি, 2 নম্বরে জেব্রা তার সামনেই। আর এই জায়গাটায় 4, 5, 4-এ আছে আলপাকা, 5-এ আছে ক্যাজুয়ারি, 6 আর 7-এ বেয়ার। মানে 6 নম্বরে ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, আর 7 নম্বরে স্লথ বিয়ার। তারপরে দেখে নিতে পারো 8, 9, 10। 11-তে আছে ডিয়ার, 12-তে আছে মিক্সড ডিয়ার, 13-তে আছে সম্প ডিয়ার। মানে 11, 12, 13-তে আছে ডিয়ার। 50-তে আছে হচ্ছে জলহস্তী, ঠিক 53, মানে এশিয়াটিক লায়নের এনক্লোজারের পরেই আছে 50 জলহস্তী। হাতি আছে 55-তে, মানে অনেকটা ঘুরতে হবে কিন্তু। লেপার্ড আছে 34-এ, জাগুয়ার 35-এ। রেপটাইল হাউসটা অবশ্যই দেখবে, 29 নম্বর বিল্ডিংয়ে আছে। ওটা একটা বিল্ডিংয়ের ভেতর আছে কিন্তু রেপটাইল হাউস বা সরীসৃপ ভবন। ক্রোকোডাইল দেখতে পারবে 27, 28 আর 70-এ। আর লাস্ট এনক্লোজার হচ্ছে 71, হোলক গিবন। মানে এই টোটাল ম্যাপটা ঢোকার সময়ই হবে, ঢোকার সময় এই ম্যাপটা থাকবে। এই ম্যাপটা ফটোও তুলে নিতে পারো কিংবা ভিডিও করে নিতে পারো কোথায় কি আছে। ঠিক এই গেটের সামনে, মানে ঢোকার পরেই কিন্তু এই ম্যাপটা পড়বে। চিড়িয়াখানার ভেতর ঢুকে গেছি। এখন আমরা একটা চিড়িয়াখানায় নতুন সংযোজন হয়েছে সেটা দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে সামনেই, মানে ঢুকেই বাঁদিকের টার্ন নিয়ে ডান দিকে যাবে, তাহলে কিন্তু ওই এরিয়াটা আসবে। সামনে যে লেখা আছে আলিপুর জু, ঠিক এই জায়গাটা দিয়ে যেতে হবে। মুর্শিদাবাদ হাউসকে ডান দিকে রেখে বাঁদিকে এনক্লোজার নাম্বার 63M-কে রেখে আমরা এখান দিয়ে এন্ট্রি করব বার্ড এভিয়ারিতে, এই জায়গাটা দিয়ে।
Walk-in bird aviary, enclosure number 64. বাইরে সব পাখিদের দেখতে পারবে। তার উপরেও কিন্তু একটা জালি দেওয়া আছে, এরকম একটা কাচের টানেলের মধ্যে দিয়ে ওয়াকিং করতে হবে। আর তার বাইরে সব আছে পাখিরা, পাখিদের বাইরে আছে আরেকটা জালি, যাতে পাখিরা উড়ে বেরিয়ে না যেতে পারে। দেখো টানেলটা দেখো, এই টানেলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। পাখি দেখতে দেখতে, পাখি কিন্তু আমার বিশেষ চোখে পড়ছে না। এখান দিয়ে গিয়ে সামনে দিয়ে এক্সিট হতে হবে। যারা পাখি দেখতে ভালোবাসো তারা এই এনক্লোজারটা অবশ্যই ভিজিট করবে। এনক্লোজার নাম্বার 64 মসজিদ। এনক্লোজার নাম্বার 59 ডিতে আমরা দেখব ময়ূর, ইন্ডিয়ান পিফল। ইন্ডিয়ান পিফল দু রকম হয়, ছেলে পিফলকে বলে পিকক আর মেয়েকে বলে পিহেন্স। ময়ূরের দেখা পেলাম না। জিরাফ আছে, জিরাফ চল। আগে জিরাফটা দেখে আছি। চলো জিরাফ দেখবো, চলো টিটো। কি হলো? এ বাবা, টিটো কোলে নিয়েছে কাকে দেখো। আবার দেখাবে, তুমি বড় হয়ে যাও, 20 বছর পর দেখবো, তখন আমি লাঠি নিয়ে চলবো এরম ভাবে। এটার দিকে তাকিয়ে আছে, দেখো এটার দিকে দেখো। চিড়িয়াখানার ভেতর জায়গায় জায়গায় এরকম ক্যামেরা লাগানো আছে এবং এরকম বোর্ড লাগানো আছে। আপনি এমন কিছু করবেন না বা জন্তু জানোয়ারকে কোনো ইট ছুড়বেন না, তাহলে কিন্তু ভালো জরিমানা হতে পারে। খুনতে বক, ওকে। এদের ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তানে পাওয়া যায়। এরা ব্যাঙাচি, ব্যাঙ, শামুক, গুগলি জাতীয় প্রাণী, পোকামাকড় ও উদ্ভিদ পদার্থ খায়। আচ্ছা, গড় আয়ু 25 থেকে 30 বছর। হ্যাঁ, স্ত্রী পাখি একবারে 4টি ডিম পারে, 21 দিনে ডিম তা দেয়। মাছ খায়। এটা জলাশয় না, কৃত্রিম জলাশয় না ন্যাচারাল? আগে কিছু জলটা ছিল না, হ্যাঁ ময়লা হয়ে গেছে। ওই দেখো জিরাফ। এ দেখো কত মাছ, কিটো মাছ দেখো, মাছ ওই যে জলে, ওই যে ওইদিকে লাইলেন টিকা। এই কাতলাটা দেখ, এটা কাতলা না, কাতলাই। এ জিরাফ বেরিয়েছে, আমাদের দেখে জিরাফ বেরিয়ে গেছে, আবার ঢুকে গেছে। এসো এসো, বাইরে এসো। ও খেলছে, এদিক দিয়ে বেরো, ওদিকে যেতে নেই। জিরাফের এনক্লোজার নাম্বার 61। জিরাফের এনক্লোজারে একটা জায়গা গ্রিন কাপড় দিয়ে ঢাকা আছে, তার পেছনে একটা ছোট্ট বাচ্চা জিরাফ আছে। এই তো এইদিকেই তো বাঘ থাকাছে। হ্যাঁ সাদা বাঘ। এনক্লোজার 43-তে ওটা কি রে, শেয়াল? 373 মিটার। এনক্লোজার 41-এ বাঘ আছে। এনক্লোজার 40-তে সাদা বাঘ। এনক্লোজার 35-এ এটা কি, চিতাবাঘ এইদিকে। এবার আমরা চলে যাচ্ছি লায়ন দেখতে। এনক্লোজার নাম্বার 53। চিড়িয়াখানায় কিন্তু দুটো লায়ন আছে। এনক্লোজার 53-তে আছে এশিয়াটিক লায়ন এবং এনক্লোজার নাম্বার 14-এ আছে আফ্রিকান লায়ন। ঠিক জিরাফ দেখার পর অপোজিটের রোডটা দিয়ে আসলে আমরা এই বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলেই চলে যাব আমরা লায়ন সেকশন। এখন কি দেখতে যাচ্ছি আমরা? এখন সিংহ, বাঘ। আচ্ছা, ওই সামনে ইন্ডিকেশন করা আছে কোনটা কোন দিকে। সামনে এত লোক দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সিংহ টিংহ আছে। জলহস্তি, ওকে। ওই তো লায়ন ডান দিকে।
লায়ন ডান দিকে, কিন্তু ইন্ডিকেশনগুলো দেখে নিই, 1 মিনিট দাঁড়া। জলহস্তী বাঁ দিকে, হ্যাঁ সজরেও বাদিকে, সজরেও বাদিকে। আচ্ছা এনক্লোজার 53-তে লায়ন আর 50-তে জলহস্তী, 88 হচ্ছে ওই সেই 88-এ সজারু, সজরেও। আর মেকাও হচ্ছে 52-তে। ম্যাকাও 52 আমরা দেখে আসলাম তো। এইদিকে এইদিকেও আরেকটা আছে 8 মিটার, আর সামনে ওই পাখি সব সব পাখি। ওই তো লায়ন, ওই যে দেখতে পেয়েছি লায়নকে। লায়ন দেখার পর আমরা চলে এসেছি এনক্লোজার নাম্বার 52D-তে। এখানে আমরা দেখব গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এটা পাওয়া যায় ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম চীন, বাংলাদেশ, এছাড়া আরও অনেক দেশে। ডুমুর এদের প্রিয় খাদ্য হলেও অন্য নানা রকম ফলও খেয়ে থাকে। এরকম কিন্তু বোর্ড লাগানো আছে, চিড়িয়াখানায় কোনো ব্যাড বিহেভিয়ার করবেন না, তাহলে কিন্তু চার্জ লাগবে 2000 টাকা। এবার আমি চলে এসেছি এমু এনক্লোজারে। এমু দেখে এবার আমরা চলে যাব নেক্সট সেকশন। জলহস্তী দেখার লাইন দেখো, এই অ্যাডাপশন ট্রি, অ্যাডাপ্ট করবে এই অ্যাডাপশন ট্রি। হ্যাঁ করতে পারি, সামনের পুকুরটাতেই রাখবো। জলহস্তী শুয়ে আছে দেখো, জলহস্তী জলে না থেকে ডাঙায় শুয়ে আছে, কানটা নাড়ছে, কত বড় শরীর নিয়ে শুয়ে আছে। এরকম ইন্ডিকেশন কিন্তু অনেক জায়গায় করা আছে, যারা চিড়িয়াখানা ঘুরতে আসছেন তাদের সুবিধার জন্য। কত নাম্বার এনক্লোজারে কোনটা আছে এবং ওই জায়গা থেকে কত মিটার ডিস্টেন্সে আছে সব ওখানে মেনশন করা আছে। এবার আমরা চলে এসেছি সজারুর সেকশানে। সজারু কিন্তু আমরা সেরমভাবে দেখতে পারিনি। সজারুর এনক্লোজার ছিল 46B। তার পাশেই আছে আইসক্রিম পার্লার, মানে ছোটো ছোটো আইসক্রিমের স্টল, এবং তার পাশেই আছে কিন্তু ওয়াশরুম। চিড়িয়াখানায় ঘুরতে গেলে ওয়াশরুম তো দরকার হবে, জায়গায় জায়গায় আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। চা 15 টাকা আর কফি 20 টাকা। তাড়াতাড়ি চলো, চা শেষ হয়ে যাবে কিন্তু। চলো আস্তে আস্তে। খালি চা কফি না, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, 100% হালাল। সব প্রাইস লিস্টটা দেখো, চিকেনও আছে, ভেজও আছে। চায়ের চার্জ করলো 15 টাকা করে এবং কফির চার্জ করলো 20 টাকা করে। চা কফি ছাড়া এখানে কিন্তু জলের বোতল, এছাড়া ভেজ এবং নন ভেজ ফাস্টফুডও পাওয়া যাচ্ছে। আমরা আজকে এসেছি চিড়িয়াখানায় ফ্যামিলি নিয়ে। এখন টাইম হচ্ছে 12টা 4। আমরা চিড়িয়াখানায় ঢুকেছি 10টার সময়। তো আমাদের মেম্বার, মানে ফ্যামিলি ট্যুর, এটা টোটাল 10 জন মেম্বার, সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাদের জিজ্ঞেস করব আজকে চিড়িয়াখানার ট্যুরটা কীরকম লাগলো। নাম বলো। ওকে, চিড়িয়াখানা কিরকম লাগছে? ভালো, প্রতিবার যেমন ভালো লাগে এবারও সেরকমই লাগছে। লাস্ট কবে এসেছিলে? আগের বছর এসেছিলাম এই ডিসেম্বর মাসে। আচ্ছা, কি খাচ্ছ, চা না কফি? চায়ের কত দাম নিল? 15 রুপিস। তো চিড়িয়াখানার চা ভালো না বাইরের চা ভালো? অবশ্যই বাইরের চা ভালো। ওকে, চায়ের দোকানটা সামনেই আছে, উনি আবার শুনলে রাগ করতে পারে। অন্বেষা পাল। অন্বেষা বলো। অন্বেষার কিন্তু এবার প্রথম চিড়িয়াখানা। অন্বেষা 25 বছরে প্রথম চিড়িয়াখানা দেখছে কলকাতা। আচ্ছা, অন্য জায়গায় চিড়িয়াখানা গেছে? আলিপুরে প্রথম এসেছি। ওকে, তো কলকাতা চিড়িয়াখানা কিরকম লাগছে? দেখেছি, এখনো পর্যন্ত ভালোই লেগেছে। এখনো ঘোরা অনেক বাকি আছে, ঘুরি দেখি, বাকি কথা। চা কিংবা কফি তুমি খাওনি কিছু? খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে। কি দাস মজুমদার, হ্যালো। চিড়িয়াখানা কিরকম লাগছে বলো? দারুণ লাগলো। আর কি মানে চিড়িয়াখানার বিশেষত্ব কি এইবার? বিশেষত্ব আজকে 22 ডিসেম্বর, কিছুদিন পরে ক্রিসমাস, তো ভিড়টা কিরকম চিড়িয়াখানা? যিনি আমাদের এই ক্যামেরাম্যান, তার আজকে হ্যাপি বার্থডে। ওহো, আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে বলছি। স্পেশাল। আচ্ছা, চা খেলে চায়ের দাম কত নিল? মাত্র 15 টাকা। চা কিরকম লাগলো? চা ভালো। চা ভালো লাগলো। সামনে অনেক কিছু দেখার আছে, আমরা দেখে নিচ্ছি বাঘ, জলহস্তী এবং আরো অনেক কিছু। সাপ দেখবো আমরা। সাদা বাঘ আছে, শেয়াল আছে। না না, সাপ দেখবো আমরা, সবাই যাবো। ওই সাপ আছে 29 নাম্বার। সবাই যাবে না, সবাই যাবো। দেখো, এনক্লোজার 29-এ সাপ আছে, এনক্লোজার 40-তে সাদা বাঘ, এনক্লোজার 41 রয়্যাল বেঙ্গল টাইগার,
আর শেয়াল আছে 42-তে। আবার একটা ম্যাপ চলে এসছে, এই ম্যাপটা এবার দেখি। এখানে দেখাচ্ছে টোটাল 2 জায়গায় বাঘ আছে। আমরা যে প্রথম বাঘটা দেখলাম ওটা 68 এনক্লোজার, আর 41 এনক্লোজারে আছে বেঙ্গল টাইগার। আর 41 এনক্লোজার বেঙ্গল টাইগারের পাশেই আছে হোয়াইট টাইগার, তার নাম্বার হচ্ছে 40। সব দেখবো। আমরা বেঙ্গল টাইগার দেখার আগে দেখতে পেলাম নেকড়ের এনক্লোজার। নেকড়ে সম্বন্ধে ডিটেলসটা এখানে আছে, ভিডিওটি পজ করে দেখে নেবে। এনক্লোজার 40-তে আছে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, তার ডিটেলসটা এখানে আছে, সেটাও যদি দরকার হয় ভিডিওটি পজ করে দেখে নেবে। বা ভারতীয় বন্য কুকুর ঢোল, তার পাশেই আছে হায়না। ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় পাওয়া যায়। এই হায়না আমরা দেখেছি একটু দূর থেকে, একটু ডিপলি ফলো করে দেখবে, ভিডিওটি পজ করে হায়নাটা দেখতে পাবে। এবার চলে এসেছি আমরা বেঙ্গল টাইগার এনক্লোজার নাম্বার 41। সব থেকে বেশি ভিড় ছিল এখানে। কাচের মধ্যে দিয়ে বেঙ্গল টাইগারটা দেখতে পেলাম শুয়ে রয়েছে, খেয়ে দিয়ে মানে রেস্ট নিচ্ছে। আমরা যে এত আওয়াজ করছি কোনো আওয়াজ যাচ্ছে না। দেখতে দেখতে আরেকটা ইন্ডিকেশন চলে আসলো। এইখানেও সব প্রাণীদের ডিটেলসটা দেওয়া আছে, কোথায় কি অ্যানিমেল আছে, কোন এনক্লোজার নাম্বার এবং কত মিটার দূরে। চিড়িয়াখানাটা একবার দেখে নাও, কত মানুষের ভিড়। আজকে রোববার 22শে ডিসেম্বর, ক্রিসমাসের আগের রোববার। এই সবাই খেতে বসে পড়েছে, 12টা 20 বাজে। এই সাদা বাঘ দেখবো, চল সাদা বাঘ। আমরা চলে এসেছি এনক্লোজার নাম্বার 40, হোয়াইট টাইগার বা সাদা বাঘ। দেখো কি সুন্দর বসে আছে, খেয়ে দিয়ে মনে হয় এও মহাশয় আরাম করছে। বাহ, খুব কি ভিড়, বাবারে বাবা কি ভিড়। চল 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 বেরো। প্রচণ্ড ভিড়, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বাজে 12:30, একদম টায়ার্ড হয়ে গেছি। মানে এত ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আজকে রোববার, ক্রিসমাসের আগের রোববার। আমরা চলে এসেছি বনবিড়াল এনক্লোজারে বা জঙ্গল ক্যাট যেটাকে বলা হয়। প্রায় সমগ্র ভারতবর্ষে এগুলো পাওয়া যায়। বনবিড়াল কিন্তু আমরা দেখতে পারিনি। তার পাশে 38 এনক্লোজারে আছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। বনবিড়াল, মেছো বিড়াল কোনোটাই আমরা দেখতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর 36-এ চলে আসলাম, তার পাশেই 36 এনক্লোজারে দেখলাম খ্যাঁক শিয়ালটা আমরা দেখেছিলাম। একটু রোদের উপরেও বসে আরাম করছিল। দেখো খ্যাঁক শিয়ালকে, এবং কাচের কিছুটা রিফ্লেকশন আসবে কেন কাচের মধ্যে দিয়ে তোলা। এটা জুলজিক্যাল গার্ডেন আলিপুরে যত ট্রিজ আছে তার ডিটেলস। তার পাশে 35 এনক্লোজারে আছে আমাদের জাগুয়ার মহাশয় লেজ নাড়ছে, মুখটা ওদিকে দেখো, বারবার লেজ নাড়। এই জায়গাটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিটের পজিশন, এখান দিয়ে লোকে ঢুকছে এবং লোকে বেরোচ্ছে। আর এই বোর্ডে লেখা আছে সমস্ত স্টেটের কী ফ্লাওয়ার, তার নাম, তার ডিটেলসটা নেই, নাম এবং স্টেটের নাম আছে। এইগুলো পজ করে দেখে নিও। জুলজিক্যাল গার্ডেন অফ আলিপুর থেকে এটা লাগানো হয়েছে। ভিড় দেখো, এটা একটা ব্রিজের উপরে দিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন এই ব্রিজের উপরে আছি। এখান দিয়ে গিয়ে আমরা এখন যাব লাঞ্চ করতে। এখন বাজে 1:20, এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিংয়ের কেক সেটাও কিন্তু পড়ে আছে। তো এই লাঞ্চ করে আমরা আবার রাউন্ড দেবো। হাফ রাউন্ড দিয়ে এসেছি, ব্যালেন্স মানে যা বাকি আছে সেটার রাউন্ড দেব লাঞ্চ করে। সবাই কিন্তু পেট ভরে খাচ্ছে। দেখো চিড়িয়াখানার মজাই আলাদা। চলে আসলাম এনক্লোজার 67E-তে। এখানে আমরা দেখতে পাবো ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজনকে। এটা পাপুয়া নিউ গিনি এই সমস্ত এরিয়ায় বনাঞ্চলে দেখা যায়। এনক্লোজার নাম্বার 67D-তে আমরা দেখতে পারবো ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন। ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজনও নিউ গিনি আর আলাদা অঞ্চলে পাওয়া যায়। ওইখানে লেখাটা আছে বোর্ডে, পজ করে দেখে নেবেন। এনক্লোজার নাম্বার 67-এ দেখতে পাবো গোল্ডেন ফেজার্ট মধ্য চীনের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়।
এছাড়া 6 থেকে 12টি ডিম পাড়ে। গোল্ডেন ফ্লেজার। তারপর আছে লেডি এমহার্স্ট ফেজার, এটাও পশ্চিম চীন এবং মায়ানমারে পাওয়া যায়, ঘন গভীর জঙ্গলে থাকে। দেখো এটা খুব সুন্দর না, কালারফুল। আমরা চলে আসলাম এবার আউল জোনে। এখানে আউল এবং সজারু দুটো দেখা যাবে। আউল আমরা দেখতে পারিনি, সজারু দেখেছি। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, এনক্লোজার নাম্বার 70, ক্রোকোডাইল এরিয়া। কুমিরের দিকে পাথর ছুটতে না করেছে, এটা আপনারা খেয়াল রাখবেন, বাচ্চাদেরও খেয়াল রাখবেন। দেখো কেরকম হাঁ করে রয়েছে, পাশে একটা বকও আছে। বকটা কি সুন্দর স্মার্টলি বসে আছে, কত বড় হা, মুখ আর বন্ধ করছে না। চোখটা দেখো একদম ছোট, হাটা দেখো কত বড়। ভালচার বা শকুন দেখতে পাবে এনক্লোজার নাম্বার 52E-তে। আমরা এসে গেছি এনক্লোজার নাম্বার 67J। আমরা দেখব এখন ব্ল্যাক কিউরাসো। আমরা 3টে ব্ল্যাক কিউরাসো দেখলাম এই এনক্লোজারে। দেখো, চিড়িয়াখানায় যখন ঘুরবে না, আশপাশটা ভালো করে নজরে লাগবে। অনেক গাছের উপর নানান রকম কালারফুল পাখি দেখতে পাবে। এনক্লোজার 33তে দেখতে পারবে রাইনোসেরাস। এনক্লোজার 33, রাইনোসেরাসের ডিটেলসটা এখানে আছে। আরে বাস, দেখো সবাই, রাইনোসেরাস খাচ্ছে ঘাস। আমরা চলে আসলাম এখন অ্যানাকোন্ডা সেকশানে। এখন আমরা দেখব অ্যানাকোন্ডা। দেখো জলের মধ্যে অ্যানাকোন্ডা, এটা কিন্তু খুব ছোট, এ বড় কিন্তু বিশাল সাইজের। আমরা পৌঁছে গেছি স্নেক হাউসে বা সরীসৃপ ভবন। সরীসৃপ ভবন বিল্ডিং নাম্বার 29, আমি এটাকে বিল্ডিংই বলবো, কিংবা এনক্লোজার নাম্বার 29, রেপটাইল হাউস। এনক্লোজার 29-এ এলো মনিটর লিজার্ড। 29 ভিউতে কেউটে দেখা যাবে। 29C-তে চন্দ্রবোড়া। 29D-তে বার্মিজ পাইথন। রক পাইথন দেখা যাবে 29 এনক্লোজারে, এনক্লোজার নাম্বার 29E, রক পাইথন। এটা হচ্ছে রক পাইথন। এদিকে আরেকটা, টোটাল 3টে। এছাড়া দেখতে পারবেন ইন্ডিয়ান রেড স্নেক 29H, দেখা যাবে দাঁড়ার সাপ 29I, ভাইন স্নেক। গোপ্রো দেখা যাবে 29K-তে। গোপ্রো দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি গোসাপ 29L-এ। হলুদ অ্যানাকোন্ডা 29N। এটা কত বড় গোসাপ এগুলো। চলে এসেছি বল পাইথন দেখতে, এনক্লোজার নাম্বার 29O, বল পাইথন। ক্যামেরার মোবাইলের হোল্ডারটা কি আলাদা করে কিনেছো? কি নামটা আমাকে একটু বলে দিন, তাহলে সার্চ করে নেবো। নর্মাল মোবাইল হোল্ডার যে আমরা দেখছি রেটিকুলেটেড পাইথন, ফাউন্ড ইন নিকোবর আইল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, মেনি মোর কান্ট্রি। রেটিকুলেটেড পাইথন। স্নেক হাউস করার পর তোমরা দেখতে পাবে ঘড়িয়াল। ঘড়িয়াল দেখো কিরম শান্ত চোখ খুলে শুয়ে রয়েছে। আর ঘড়িয়ালের ডিটেলসটা এখানে আছে, দেখে নেবে পজ করে। আমরা চলে এসেছি এবার ডিয়ার সেকশানে।
2-3টে ডিয়ার দেখা যাচ্ছে সামনে খেলছে। আর মণিপুরি নাচুনে হরিণ দেখলাম আমরা। এই দেখো এখানে একটা সামনে দাঁড়িয়ে আছে, আর দূরে একটা বড় শিং মাথায় হরিণ বসে রয়েছে। এগুলো মণিপুরি নাচুনে হরিণ। বা জায়গায় জায়গায় এরকম ইন্ডিকেশন করা আছে। মানে চিড়িয়াখানা ঘুরতে কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে রেস্ট নিয়ে। আমরা চলে এসেছি ক্যাঙ্গারু সেকশানে। ক্যাঙ্গারু দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে ক্যাঙ্গারু। আর ক্যাঙ্গারুর ডিটেলসটা আছে এখানে। 20 বছর পর্যন্ত বাঁচে, আপ টু 20 ইয়ার্স। আমরা চলে এসেছি 23 এনক্লোজারে। আলডেব্রা জায়েন্ট টর্টয়েস কিন্তু আমরা দেখতে পারিনি। এবার এসে গেছি কাউন্টার নাম্বার এনক্লোজার নাম্বার 4-এ আলপাকা। এই হচ্ছে আলপাকার ডিটেলসটা এনক্লোজারে মেনশন করা আছে। সেটা হচ্ছে এটা অবশ্যই যাদের দরকার পজ করে রিড করে নেবে। এটা হচ্ছে আলপাকা। কাসোয়ারি এনক্লোজার নাম্বার 5-এ। এরা নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। এরা হচ্ছে কাসোয়ারি। আমরা দুটো কাসোয়ারিকে দেখলাম। এই দেখো এখানে একটা দাঁড়িয়ে আছে, ওখানে একটা দাঁড়িয়ে আছে। এবার আমরা যাচ্ছি ভাল্লুক দেখতে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার অ্যান্ড স্লথ বিয়ার। আমরা চলে এসেছি এখন ভাল্লুকের সেকশানে। কালো ভাল্লুক দাঁড়িয়ে আছে দেখো, সবাইকে অবজার্ভ করছে দেখো। তার পাশেই কিন্তু আছে ছোট একটা আইসক্রিমের স্টল। আর তার পাশেই তোমরা দেখতে পাবে স্লথ ভাল্লুকের ডিটেলসটা এখানে আছে। ভারত এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। যথেষ্ট খাদ্যের যোগান আছে, এমন গভীর জঙ্গলে থাকে। আর এরা কিন্তু মাটির মধ্যে গর্ত করে খাবার মানে লুকিয়ে রাখে। দেখবে গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে খাচ্ছে। দেখো খাচ্ছে বেটা, খাচ্ছে। এক্ষুনি গর্তের মধ্যে মাথা ঢোকাবে। ওই দেখো গর্তের মধ্যে খাবার রেখেছে। এরকম কিন্তু চিড়িয়াখানায় অনেক গাছ দেখতে পারবে। যারা গাছ প্রেমী, প্রচুর গাছ আছে চিড়িয়াখানা। আমি তো আর কত গাছের নাম জানি না। আর ওয়াশরুম, চিড়িয়াখানার জায়গায় জায়গায় কিন্তু ওয়াশরুম আছে, তার ইন্ডিকেশন আছে এবং মেনটেন্ড। আমি বলবো মেনটেন্ড। এত পাবলিক আসে কমসে কম স্যাটারডে সানডে। আর এখন ক্রিসমাসের টাইমে ডেলি 50 থেকে 70 হাজার লোক তো আসছেই। ভাল্লুক দেখে বেরোনোর রাস্তাটা কিন্তু এটাই, মানে ঢোকার এবং বেরোনোর রাস্তা এটাই। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখানে ফটো সেশন এবং ভিডিও সেশনও তোমরা করে নিতে পারো কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে। তোমরা যাকে নিয়ে যাবে তাদের সাথে, সে তোমার বয়ফ্রেন্ডই হোক আর গার্লফ্রেন্ডই হোক। এনক্লোজার নাম্বার 3C। এখানে চলে এসছে গ্রিন ইগুয়ানা। দেখো গ্রিন ইগুয়ানাকে দেখো, ওই যে কোনায় মাথার উপর শুয়ে রয়েছে কি বসে রয়েছে বোঝা যাচ্ছে না। শুয়ে আছে কিংবা বসে আছে, দুটোই বলতে পারো। দেখো গ্রিন ইগুয়ানা। এরপরে এনক্লোজার নাম্বার 3Bতে দেখতে পাবে তোমরা একে। তারপর চলে আসবে জেব্রা দেখতে। এটা হচ্ছে জেব্রার এনক্লোজার। এখানে আমরা 3টে জেব্রা দেখলাম। আবার চলে আসলাম আরেকটা ইন্ডিকেশনের জায়গায়। জায়গায় জায়গায় ইন্ডিকেশন আছে, কোনো কিন্তু অসুবিধা হবে না খুঁজতে। এনক্লোজার নাম্বার 1 চলে আসলাম আমরা। এনক্লোজার নাম্বার 1-এ এখানে শিম্পাঞ্জি মহাশয় বসে রয়েছে। দেখো দূরে গ্লাসের মধ্যে দিয়ে ভিডিওটি করা, একটু হেজি আসছে, অ্যাডজাস্ট করে নিও। আর ভালোভাবে ডিপলি দেখো ওখানে শিম্পাঞ্জি বাবা বসে রয়েছে। দেখো চিল পাখিটি গাছের উপর বসেছিল, যেই ক্যামেরা তাক করেছে উড়ে চলে গেল। যা দেখাই হলো না ঠিকভাবে। হাতি দেখতে যাওয়ার পথে কিন্তু এই সেকশনটা পাবে। দেখো কত সাহস পাখি, মাছ খুঁজছে। জলের মধ্যে কিন্তু অনেক মাছ রাখা আছে। দেখো কিরকম মাছ খাচ্ছে। বাহ, দেখো 2 পাখা মিলিয়ে রাজা চলে এসছে। মেন গেট দিয়ে ঢোকার পর রাইট সাইডে যে ফার্স্ট ওয়াশরুমটা আছে সেখান দিয়ে চলে আসলে কিন্তু এই হাতির সেকশনে চলে আসবেন আপনারা। এনক্লোজার নাম্বার 55। দেখো হাতিকে দেখে চারিদিকে লোক একদম জড়ো হয়ে গেছে। আর হাতিটা একদম আমাকে দেখে অনেকটা এগিয়ে এসছে, সুটটা তুলে আমাকে ওয়েলকাম করছে। দেখতে দেখতে পুরোটা দিন কেটে গেল। এখন বাজে বিকেল 4:30। আর বড়দিন আসছে, কেক নিয়েছিলাম, কেক খাবো, তারপর প্যাক আপ করবো। আর বেরোতে বেরোতে একটা গ্রুপ ফটো তো মাস্ট। আর এদিকে যারা থাকো তারা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে, মেন গেট দিয়ে না বেরোলেও চলবে তাদের।
এখন বাজে 5টা। আমরা চিড়িয়াখানায় ঢুকেছিলাম সকাল 10টায়। প্রায় 7 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখো ওরা কীরকম চেঁচাচ্ছে, সন্ধে হয়ে আসছে, সব দর্শকরা চলে যাচ্ছে, আমরা যারা এসছিলাম ওদের দেখতে। তাই দেখে কত দুঃখ ওদের। তোমরা পেও না দুঃখ, আমরা আবার আসবো। দেখো কীরকম চিড়িয়াখানাকে নোংরা করে রেখেছে এক শ্রেণীর মানুষ। যে পেপার পেতে বসেছে, পেপার পেতে খেয়েছে, সেগুলো ওখানেই ফেলে গেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে থেকে যারাই চিড়িয়াখানায় আসবেন, অনেকে করেন, মানে ডাস্টবিনটা প্রপারলি ইউজ করেন, আবার অনেকে করেন না। আমি যারা করেন না তাদেরকে রিকোয়েস্ট করব ভবিষ্যতে ডাস্টবিনে প্রপারলি ইউজ করতে। ভিড় এত ছিল, আমরা টিকিট ঘর দিয়ে বেরোলাম, এতটাই ভিড় ছিল। আজকে 22শে ডিসেম্বর, 25শে ডিসেম্বরের 3 দিন আগে, তাও দেখো কত ভিড়। যেদিকে তাকাবে খালি মানুষ, দুদিকেই মানুষ। বাসের সার্ভিস আছে, আর প্রাইভেট কার যারা নিয়ে এসছে তাদের একটু প্রবলেম হবে, পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করতে হবে, সেটা কিন্তু অনেকটা দূরে, প্রায় আলিপুর জেলের কাছাকাছি। যাই হোক, একটা ভালো দিন স্পেন্ড করলাম। 22শে ডিসেম্বর 2024 সারা জীবনের জন্য মনে থাকবে। তার উপর চিড়িয়াখানায় আমার বার্থডে পালন করলাম, বার্থডের কেক কাটলাম। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা সবাই যেমন আনন্দ করতে করতে চিড়িয়াখানাটা দেখতে এসেছিলাম, তেমনি আনন্দ করতে করতেই কিন্তু বাড়ি ফিরছি। বিশেষ করে ওই আমাদের ছোটুটা, তার নাম হচ্ছে টিটো। আমি যতটা সম্ভব পেরেছি চিড়িয়াখানা সম্বন্ধে ডিটেলসটা এই ভিডিওতে তুলে ধরেছি। নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি থাকি সাউথ কলকাতায়, আর সাউথ কলকাতায় জানো বলবন্ত সিং ধাবা, অনেকেই চেনো, যারা চেনো না তারা জেনে নাও। বলবন্ত সিং ধাবাতে তোমরা গরম চা, গরম নিমকি আর সাথে লঙ্কা, তা দিয়ে খেয়েছো কি কোনো দিন? না খেয়ে থাকলে অবশ্যই খেও। চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, আমার সাথে তোমরাও। যারা দেখোনি তারা আমার এই ভিডিওটি দেখে নেবে, যারা চিড়িয়াখানা আসতে পারোনি তারা আমার এই ভিডিওটি দেখে নেবে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে।